জামা পড়ছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এখন সকাল, আজকে কি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রান্না বাড়া বসায় দিচ্ছে আয়শায়, আমি পরে বসাবো। আর আজকে সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করবা না, আমার সাথেই থাকবা। ভালো লাগলে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা করে দিয়েছো দূরে বা কাছে, আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, ভাগ্নিরা, নাতিরা, পুতিরা যারা আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আর আমার ভিডিওটার পাশেই থাকবা। আয় রে মনি, এই যে লুডুস, আহো না। লুডুস দিব না, যদি লুডুস নিতে হয় তাহলে আগে আমার ধরতে হইব দৌড়াইয়া। চুপ কর ধরতে হইব দৌড়াইয়া। এমনি আমার দেখছো, হ্যাঁ যে গেলাটা নিতে পারে ধর। পারে না, পারে না। আরে পারছে। তুমি না ওটালো ওটালো, তোমারটা তুমি লো। আখার আনা আমারটা ধরো। এরে খারা না। লজ্জা লজ্জা। এই যে খারা না, এদিকে। তো বন্ধুরা এই যে দেখো, ফারহানা লইব। ছবি তুলি। আই সব ধরো দাঁড়াইছে কেমনে? এটা লাগুন পায় না। ধরতে পারে না, বোকা। এই ধরছে ফারহানা, ধরছে ফারহানা ধরছে। তো বন্ধুরা আগে ফারহানা ফার্স্ট, না আইরে ফার্স্ট, ফারহানা সেকেন্ড। আর এদিকে আও দুজন এদিকে আও। এই যে দুজনে জিতছে। দেও গরম লেগে গেছে। তো এই তো বন্ধুরা আমি এখন বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই যে সকালে কালকে রাত্রে তোমার ভাইয়া বিরিয়ানি আনছিল, আমরা ভাত খাই নাই, রাত্রে ভাত হয়ে গেছিল। তো এই জন্য আর বাসনগুলোও ধোয়া হয় নাই, ঘুমায় পড়ছিলাম একটু তাড়াতাড়ি। তো এখন আমি এই যে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আর অনেকগুলো ভাত আছে, ভাতগুলো ওই নাস্তা খাওয়ার জন্য বাগার দেওয়া নিব। হাতে আমি চুরি করে কাজ করতে পারি না, হাতে চুরি করে কাজ করতে গেলে লাগে হাত ভারী হয়ে থাকে। তারপর মাঝে মাঝে পড়ি। আমি আবার এই যে মাঝে মাঝে একটু ভর্তা চর্তা বানাই দিই, কিছুই বলে না। তো ওই টাকাটা থেকে যায়, ওই টাকাটা দিয়ে আমি আবার বলছি যে একটা জিনিস আনলে তো ঘরের একটা জিনিস গুছানো হয়ে গেল, আর এমনি খাওয়াটা এমনি কমের মধ্যে হয়ে গেল গা। আর আমার জমানো টাকাতে একটা ঘরে কিছু করা হয়ে গেল। তো এই তো আমি চিন্তা করতেছি যেই টাকাটা আমার রয়েছে, আমি বাজারে থেকে জমাইছি, ওই টাকা দিয়ে আমি কি আনবো তোমাদের সাথে শেয়ার করব, আনতে যাব। তো আমার সাথেই থাকো। এই তো ছোট ছেলেরা দিয়ে আনাইলাম ধনা পাতা। এখন এমন দাম হয়েছে, অনেক দাম। আর কাঁচামরিচের দামও অনেক। আর লেবু দাও না, কি আনছে? কাঁচা পাকা লেবু। হ্যাঁ রস হয় না। তো এই যে
ছেলের দান এলাম, ছোটো ছেলে মাঝে মাঝে ওরা দান আয়া বাজার হাট শিখাই, হিসাব কিতাব এগুলো নিয়ে এলো। আর এই যে হ্যাঁ প্রিয় খাবার কি জানি, পোলট্রি মুরগি, চিকেন। পোলট্রি কারে কয়? এটারই তো কয়, এটারে পোলট্রি কয়। এই যে পোলট্রি নিয়ে এসে, ও মাই গড, এই যে পোলট্রি। একদিন হ্যাঁ চিকেন না হইলে হয় না, এমন হ্যাঁ সাহেব। আজকে আলু দিয়ে ঝোল করে মুরগির মাংস রান্না করুন। স্কুলের পোলাবেন দেখা হচ্ছে। এই তো বন্ধুরা রাত্রেবেলা অনেকগুলো ভাত ইয়া হয়ে গেছিলো, রয়ে গেছিলো। তো এই ভাতগুলো এখন আমরা ডিম দিয়ে ভালো করে কড়কড়া করে ভাজা ভাজা করে নিব এই নাস্তা খাওয়ার জন্য। তো এখানে ডিম দিয়েছি, হলুদ দিছি, আর কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা দিব। তো এই তো সুন্দর করে বাগা দেওয়া হয়ে যাচ্ছে, আর সকালে এটা খাওয়া হয়ে যাবে। বাঘেরা ভাতগুলো অনেক মজা হয়েছে। তো বন্ধুরা আজকে আমি দুপুরে রান্না করব আলুর ডাল। তো এই যে আলুগুলো সিদ্ধ বসায় দিছি, সিদ্ধ বসায় দিছি। তো এই আলুগুলো হাতে চটকায় তারপর আমি আলুর ডাল রান্না করব। তো আমার সাথেই থাকো। তো বন্ধুরা বিকালে নাস্তা করার জন্য মোমো বানাবো। তো এখানে একটু মরিচ, এই মাংস, মুরগির মাংসের সাথে ছেঁচে নিছি, আর মুরগির মাংসগুলো ছেঁচে নিছি। আর দিয়ে দিলাম এখানে হলো আদা রসুন বাটা, আর দিব একটু গরম মশলা ফাঁকি। শুধু গরম মশলা ফাঁকি না, কাটাছে, কাটা নাই, অল্প 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 আর না। তো এখন এগুলো সব কিছু মাখায়া নিব। তো আমি ভিডিও করতেছি আর আমার মেয়ে বানাইতেছে, মাখাইতেছে। তো আমি এখন এটা বেড়ে নিব। আমি হালকা একটু হলুদ দিছি, হালকা একটু হলুদ না দিলে মাংসটা মনে করো, এটা হয়েছে ফার্মের মুরগির মাংস, তো এটা অনেক দেখা যাবো, সাদা দেখা যাবো। এই জন্য একটু আমার হালকা, আমি সবসময় হালকা হলুদটা দিই, কারণ এই তরকারিটা, কোরমার তরকারিটা খুব সুন্দর দেখা যায় হালকা একটু হলুদটা দিলে। তো এই তো সব কিছু এখন বেড়ে নিব, সাথে গিলা কলিজিগুলো দিয়ে দিছি। তো আমি মুরগির মাংস কোরমা রান্নার সময় আমি কাঁচামরিচগুলো দিয়ে দিছিলাম, তো এখনও দিয়ে দিতেছি। তো রান্নার টাইমে দিছি কাঁচামরিচগুলো, আর এখন আমি দিচ্ছি এগুলা। এভাবেই খুব সুন্দর দেখা যাবে। আর তরকারিটা খুব গরম আছে, তো এটাও সিদ্ধ হয়ে যাবে। আর এটা দিছি, দেখতে খুব সুন্দর আকর্ষণীয় লাগবে, ভালো লাগবে। সাথে এই যে ঝোল আছে, ঝোলগুলো ঢেলে দিলাম। তো এভাবে রান্না করলে এই মুরগির রেজালাটা খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা তোমরাও জানাবা কীরকম হয়েছে আমার আজকের মুরগির মাংসর রেজালাটা। তো এই তো আমার আজকের মুরগির মাংসর রেজালার রেসিপিটা। এই তো বন্ধুরা আমি আলুগুলো চটকে রাখছি গ্লাস দিয়া। তো আমি এখন এই যে গরম পানি দিয়ে দিতেছি আলুর ডালটা রান্নার লেগা। আর এখানে আমি হলুদ দিব আর ময় মশলা দিব।
তো এই আলুর ডালটা খাইতে খুব মজা লাগে, খুব স্বাদ। বন্ধুরা এদিকে আমি আদা রসুন বাটা দিছি, তেজপাতা দিছি, আর হলুদের গুঁড়া দিছি, আর সাথে দিছি লবণ। তো এটাকে আমি আরও অনেক কিছু দিয়ে বাগার দিব। তো ভালো করে এটা জাল হলে আমি বাগার দেওয়া নিব। তো বন্ধুরা এই তো ডালটা হয়েছে। তো এইখানে আমি একটু লেবুর রসটা দিয়ে দিব। টক টক লাগবো, খাইতে খুব ভালো লাগবো। তো আমি লেবুর রস দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব যে কাঁচামরিচ কুচি। তো আমি এখন বাগার দা নিব। তোমার ভাইয়ারে ভাত খেতে দিছি। তো এখন দেখি ডালটা খাইয়া কি বলে যে কেমন হয়েছে। এই এই যে আলুর ডাল নিয়েছি, খায়া দেখেন কেমন হয়েছে। আগে ওইটা দেখায় নেন, পরে খেয়েন তরকারি দিয়া, ইয়া ডাল দিয়া। মজা হইব হয়তো। তো আমি তো রাঁধছি পাতলা কইরা, আপনারা কি আরো ঘন খান? আগে তো খাইছি ছোটকালে ঘন খেতাম, যখন দেশে থাকতাম ছোটকালে তো রান্ধতো ঘনটাই। ও আমার আবার আজকে না পাতলা করে খাইতে ইচ্ছা করছে, আর আমি কোন সময় রান্ধি নাই, এই আজকে প্রথম। যেই খাইয়া কেমন হয়েছে, মজা হয়েছে না? সত্যি কইতাছেন? ভালো হয়েছে। আর একটু ঘন হইলে ভালো হতো না? তো এই যে আমরা বিকালের নাস্তার জন্য মোমোগুলো বানায় নিতেছি ছোট ছোট রুটির মতন করে। তো এই তো এখন মোমোগুলো বানানো হয়ে গেছে, এই যে সবগুলো বানায় নিছে। তো এগুলো এখন আমি সিদ্ধ করব। তো ঢেকে দিলাম। তো এই তো হয়ে গেল মোমোগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর করে বানাইছে আমার মেয়ে। তো এক এক করে আমি উঠিয়ে নিব। এই যে দেখো, ওয়াও। এই তো বন্ধুরা আমাদের মজার মোমো হয়ে গেছে, বিকালকার নাস্তা। তো কেমন হয়েছে আমরা ঘরে বানিয়ে নিয়েছি, আর তোমরা তো বানাইতে জানো, এই জন্য পুরোটা বানানো দেখাইলাম না। তো শুধু বানাইলাম, এটাই দেখাইলাম। আর আমাদের বিকালের নাস্তা এখন, আর এটা হয়েছে ধনিয়াপাতা কাঁচামরিচ লেবুর রস দিয়ে বানাইছি, এটা হয়েছে সস। তো আমরা এখন বিকালে এটা খাবো সবাই মিলে। তো আমরা এখন খাবো, আমার সাথেই থাকো। এটা ক্যামেরে কি করেন দেখছো? একলা একলা খাইতেছে, কি বানাইছে? লেংড়াইতে আয়া পড়ছে, দেখছো? হ্যাঁ, এই যে নাস্তা বানাইছি মোমো, আমি আগে খবর দেই নাই, ওখানে দিছি। নাও বহো। দাঁড়া দাঁড়া। হাই রে, গরুটা এদিকে বান দেখে রে, এই যে খাইতে বসে দেখো। সস নেও নাই? কেমন হয়েছে? মজা হইছে। বাইরের থেকে না ই কইরা ঘরে বানায় খাইলেই বেশি ভালো, ঠিক না? তো গরম গরম সবাই খাইতে বইছো তোমরা, আমার থিয়া থিয়ে গরম গরম খাইয়া লাইতাছে, দেখছো? হ্যাঁ, অনেক মজা হয়েছে, অনেক মজা। বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।